বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটা হলো সৌভাগ্যের চিহ্ন। কয়টা? তিনটা। বাইতুন ওয়াসিআতুন, প্রশস্ত ঘর। প্রশস্ত ঘর মানে বড় বাড়ি না, প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালো। রিকশাওয়ালার বউ রিকশাওয়ালার জন্য বসে থাকে কখন ঘরে ঢুকবে, ঠিক কি না? আসলেই পানি দেয়, মুখ হাত ধুইয়া। রিকশাওয়ালা নামাজি হলে তো নামাজ পড়ে, ভাত বেড়ে দেয়। আর বাতাস করে কে? দেখেন না এইসব চিত্রগুলো? বাতাস করে কে? বউ। কস কিনা তোর গানের হাতের রান্না কি মজা। কয় সব তুই খাইতেন না আজকে, খাও তুমি। ঘরে কোনো ফার্নিচার নাই, না টিভি নেই, না আছে চৌকি, কিছু নাই। দুইজন শুইল কিসের মধ্যে? ফ্লোরের ভিতরে। পোলাপানো মাশাআল্লাহ। আমি এক রিক্সারাজি গেলাম, তোর বাচ্চা গোগা গনি কন লাগবো। আমগো কত সিস্টেম, কত লেবা হোসা দিও ওগা হলার কনা হাসে ওগা ইগারে টিভি টাবি ইগারে ইয়ান্দি উড়লে একটু ঠান্ডা লাগলে ইগার আটতে হারে না। আর এইগুলো এই যে একটার পর একটা হইতেছে, কি এর মেডিকেল আর কি এর কি উড়িয়ে মনে হয় দৌড় দেয় উড়ি। কি বলেন, বাংলাদেশে আছে না নাই? আহারে আমি মসজিদে দেখি একজনের আষ্টুগা, কে রে তোরা? আব্বা সামনে, আব্বা সামনে। কি সুন্দর স্বাস্থ্য। শেষ কোনো মতে সূর্য উঠলে এগুলি আর করে নাই, সব বাইরে। মুরগিলেন মুরগি ছাড়ি দিলে যেরকম সব বাইরে। ফোরকানিয়াতে আসতেছে, কোরআন শরীফ পড়তেছে। ফোরকানিয়াটা আপনারা সাহায্য করবেন। বাংলাদেশে ফোরকানিয়াগুলোকে শেষ করার জন্য ব্র্যাক আর এনজিওগুলো উঠে পড়ে লেগেছে, যাতে বাচ্চাগুলো ফোরকানিয়া না যায়। কারণ ফোরকানিয়া গেলে তো এটা আলাপ দ্বারা পর্যন্ত মুখস্থ, ঠিক কিনা? ফোরকানিয়া গেলে তো এটা নামাজ পড়বে, ফোরকানিয়া গেলে তো ইসলামের দিকে ঝুঁকবে। আরে কষ্ট হইতেছে। আর বেআই আলী আছে, আর বেআই আব্দুল বারী সাহেবের বেআই। তো আমরা দেখেন এই গরিবদের কি সুন্দর সিস্টেম। ঘরে সম্পত্তি যত কম, ভালোবাসা তত বেশি। আর আমাদের ঘরে কত কিছু, ফ্রিজ, টিভি। এই খাওয়া টেবিলে রেখেছি, লই খাও। উনি কি করতেছেন? চ্যানেলের পরে চ্যানেল টিপতেছেন। আর জামাইরে করতেছে টেবিলে খানা আছে, লই খাও। এটা কারও তো সুযোগ নেই অনেক জায়গায়। অথবা কাজের লোক যাদের আছে, এরে কামাইল্লা তো সারের লই দে, হেতেনের ব্যস্ত। বিবির মোহাব্বত শেষ, ঘরে গেছেন, এসির কি হইলো? আহা, এসি ঠান্ডাও না দেই। এসি টিপতে টিপতে হেতেন রিসি হয়ে গেছে, আল্লাহ দিলে হেতেনের ঘুম শেষ। এরপরে এসির ভিতরে শোয়ার পরেও তো হার্টের ট্যাবলেট, ওই ট্যাবলেট খায় না, এনে রয়েছে। কয় স্যার ঘুম যান না কে? ঘুমের ট্যাবলেট ডুগা কম হয়েছে। গরিবের কোনায় ঘুমের ট্যাবলেট। একবার ডায়াবেটিস হয়েছে। আমার বাসার পাশে এক লোক দিনাজপুরের থেকে তাকে দেখতে আসছে, আরেক গরিব মানুষ। দেখে যে পা হাত ফুলা। কয় কি স্যার আপনার কি হয়েছে? আমার ডায়াবেটিস। ইগা কয় কি সুন্দর রোগ, আজ যদি হইতো। মানে হে জীবনে নামই শুনে নেই যে ডায়াবেটিস, জীবনে নামই শুনে নেই। গরিব মানুষ। সম্পদ যত কম, ভালোবাসা তত। মা এসা বলছেন, আমার যখন বয়স 6.5 বছর। কয় বছর? বাল্য বিবাহ এখানে শুনছি কোন স্টেটে জানি জায়েজ আছে। 12 বছরের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন যদি মেয়ে রাজি থাকে। কোথায়? Come on, man. No, there is another state. Is Texas? Texas, yeah. If girl is all right, she is agree, you can marry her. তো বাল্য বিবাহ আমাদের দেশে হারাম। বাল্য কদ্দুর, কদ্দুর পর্যন্ত বালক। ইজ্ঞা কর 18 পর্যন্ত বালক। 18 হলো না বালক, নেন না, 18 পর্যন্ত না বালক। কি সর্বনাশ হয়েছে দেখেন। এক বাসায় নামাজ পড়তেছি আমি আর একজন পিএইচডি হোল্ডার ডক্টর মানুষ, নাম বলবো না আমি। বললাম আপনার কোনো ছেলে নাই? কই মাই সান ইজ জাস্ট হি ফার্স্ট ইন্টারমিডিয়েট, হি হ্যাজন্ট গট দ্য এজ অফ প্রেয়ার। বললো আমার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, নামাজের বয়স হয়নি এখনো। অথচ 7 বছর বয়স থেকে শিক্ষা দাও।
10 বছর বয়সে তুমি তাকে প্র্যাকটিসে আনো, 10 বছর যদি না পড়ে কি করবেন? কি করবেন? ধমক দিবেন, ফিটবেন, হালাই ছটবেন কেন না? আই কন্ট্রোল করেন, তাকে ভালোবাসা দিয়ে আনেন। মার কখনো সমাধান হতে পারে না, অনেক গুণগুলোকে নষ্ট করে দেয়। আমাদের দেশের ছেলেরা এমনি ট্যালেন্টেড, আলহামদুলিল্লাহ। গড ব্রেন বাংলাদেশিদের বেশি না কম? বেশি। এখানেও বহু ইউনিভার্সিটিতে ওরা ফার্স্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন এমন জায়গায় যাচ্ছে, সবচেয়ে টপ জায়গাগুলোতে যাচ্ছে। তোমার কোন আত্মীয়র কথা বললা? সবচেয়ে জিনিয়াস বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিচ্ছেন আমাদের। মা আয়েশা বলছেন 6.5 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে যাই। ঘরে গিয়ে পেয়েছি খেজুর পাতার একটা বিছনা, খেজুর পাতার 2টা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট কম্বল পেয়েছি, একটা চামড়ার পানির মশক পেয়েছি, অর্ধেক গ্লাস দুধ ছাড়া স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি ঘরে ছিল না। কিন্তু ভালোবাসায় নবীর ঘরটা আমি ভরপুর পেয়েছি। 9 বছরের মেয়ে কি ভালোবাসার বুঝেছেন, কি বুঝেছেন ভালোবাসার? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি পায়ের আঙ্গুলের উপর দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম কুস্তি করতেন, সেই খেলা দেখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে ওনার পবিত্র পা মোবারক আমার পায়ের নিচে ঢুকিয়ে দিতে, আমার থুতলির নিচে ওনার নরম হাত দিয়ে দিতেন। আমি একটু বেচैन হয়ে উঠতাম। তিনি বলতেন, আয়েশা ভালো করে দেখো, আমি তোমার দেখার ব্যবস্থা করে দিলাম। একটা ছোট্ট মেয়েকে ঘরে এনেও কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে সেই শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে ঘরে আনলেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কেন এটা হতে পারে? এমন একটা মেয়ে থাকতে পারে যার আব্বা আম্মা দুইজনই মারা গেছে, সে এতিম থাকতে পারে না? সে এখন 9 বছর বয়স, এখন বিবাহটা হলো তার জন্য সবচেয়ে নিরাপত্তার জায়গা, ঠিক না বে ঠিক? সেই 9 বছরের মেয়ের সাথে আপনি কি আচরণ করবেন? আবার প্যাগন টাইমে, ইন দ্য টাইম অফ জাহিলিয়া, ইন দ্য টাইম অফ ডার্কনেস, এট দ্য টাইম কেউ যদি বাল্য বিবাহ করতো, ইফ এনিওয়ান anyone married to any young lady, they used to mark around surrounding of Kaaba 15 days nudely. যদি কেউ কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতো তাহলে তাকে 15 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। ওদের ঠাকুরের কাছে মেয়েটাকে রাখতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বদ খাসলতকে উঠিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন পূর্ণ যৌবনা, তখন বিদায় গ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিশ্বনবীর ভালোবাসা প্রেম এতটা গভীর ছিল, কোনোদিন অন্য কোনো কিছুর চিন্তাই তার মগজে কখনো আসে নাই। আবার মা আয়েশা যদি না হতো, হাদিসের এত বড় সম্ভার আমরা কখনো পেতাম। সব সাহাবীদের তিনি ছিলেন শিক্ষক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এমনকি তিনার আব্বা পর্যন্ত ফরায়েজের মাস্তাগুলো মা আয়েশার কাছে এসে হল করতেন। ইতিহাস, হিস্ট্রি, ম্যাথমেটিক্স and Quranic science, everything he was the master of it. তিনি ছিলেন পায়োনিয়ার পারসন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, মা আপনি কবে এত কিছু জ্ঞান অর্জন করেছেন? তিনি বলেছেন, যেটা একবার শুনেছি আর দ্বিতীয়বার শুনতে হয়নি। আমার ব্রেনে আল্লাহ রেখে দিয়েছেন ফটোক্রমিক ব্রেন। এই ব্রেন উন্মতির জন্য আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আপনার সম্পদ আপনি কি রাখবেন আপনি চিন্তা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি উম্মাতি ফিতনাতুন ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতের জন্য ফিতনা থাকে, আমার উম্মতের ফিতনা হলো মাল। আমি মনে করি না আমার সব উম্মত কাফের মুশরিক হয়ে যাবে, তবে আমি এটা মনে করি আমার উম্মতগুলো দুনিয়াদার হয়ে যাবে। দুনিয়া 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 দুনিয়া, আব্দুদ দিনার ও আব্দুদ দারাহিম, টাকার গোলাম, পয়সার গোলাম হয়, আছে না নাই? টাকা আছে যেখানে, সে আছে সেখানে রাজনীতি করে টাকার জন্য। নেতা সাহেব নেতা হওয়ার আগে রিক্সা চালানোর যোগ্যতাও নাই, নেতা হওয়ার পরে ম্যানহাটনে বাড়ি, ওনার গাড়ির ধোঁয়ায় মানুষ রাস্তায় চলতে পারে না। তোর নেতাগিরি আল্লাহ পেটে পাড়া দিয়ে বের করে দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না, কারণ হলো বাংলাদেশের লোকেরা বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন গ্রামে গঞ্জে গরিব মানুষ যখন রিক্সা চালায়, রিক্সাটা আসাল খেলে কয়, আল্লাহ এমপির বিচার করিস, আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস।
কার কাছে দিল? বিচার আছে না নাই? কি নিখুঁত বিচার আল্লাহ করেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ নাই। এই জন্য যতজন জনগণের পয়সা খেয়েছে একজন আরামে নাই। আপনারা যারা হালাল রিজিক উপার্জন করেন আপনারা আরামে। এখানে অনেক ভেজাল। ট্যাক্সি যারা চালায় মদ খাওয়ার জন্য নিয়ে পাবে দিতে হয় অনেককে, আবার মদ খাওয়ার পরে নিয়ে বাসাও দেয়া লাগে, নাকি ভুল বললাম? কিন্তু আপনার কোনো চয়েস নেই, কারণ আপনি এটারে না উঠালে এটা জাতে মাতাল তালে ঠিক। এটা যদি থানায় ফোন করে দেয় আপনার জরিমানা আছে না নাই? ওই তো ওগা জরিমানা দিতে দিতে কাহিল হয়ে গেছে। একটু খবর নিন, আপনি নিষেধ করতে পারবেন না, হেল্পলেস, আপনাকে এটা নিতেই হবে। এটা তো আর বাংলাদেশ না, বাংলাদেশে না উঠাইলেও কোনো অসুবিধা নাই। উঠাইতেন না, নামি যা নামি যা নাম। মিটার কিচ্ছু নাই, মিটার হলো শো। কত দিবেন কন? গাবতলির থেকে মগবাজার কত দিবেন কন? কত নেবি ক? 400 টাকা দিয়ে, একটু কম আস না। এরপরে গাড়িতে উঠে দেখে যে জিজ্ঞা উঠছে হিকা পুলিশ, কর রমনা থানার দিকে ঢুকা। এখন সিএনজি ফালাই দিছে দৌড়, আরেক ভেজাল। এখন মালিক আই কবে তুই চুরি করছো না সিএনজি। এখন পুলিশ ডাকতেছে, ভাই লই যা লই যা লই যা লই যা, তোর থানার দিকে নিতেন না, লই যা। এখানে কত সুন্দর সিস্টেম, যায় যেখানে আপনি বলবেন যায় আপনাকে যেতে হয়। কিন্তু অনেক ভাই ইচ্ছা করে হারামের সাথে জড়িত হন। আপনার ভালো গ্রোসারি শপ, বাজে পত্রিকা না বেচলেও তো আপনার চলে, মদ না বেচলেও আপনি চলতে পারেন, আপনি শুকরের মাথা না বেচলেও চলতে পারেন। ব্যবসা একটু কম হলো আর কি। হালালে বরকত বেশি না কম? আচ্ছা, কুত্তার চা বেশি না গরুর বাচ্চা বেশি? গরুর বাচ্চা কম। গরু হারা বছরে বিয়া কোগা কোগা একটা, আর কুত্তা বিয়া কোগা হ্যাঁ হ্যাঁ 12-14টা, কিন্তু কুত্তা থাকে না। কোরবানের সময় দেখা যায় এক একটা গরুকে আল্লাহ বোধহয় কোথাও স্পেশালি পালন করে মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। কি অনিন্দ সুন্দর গরুর বাজার, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্পদ আপনি হিসাব করেন কতটুকু নিবেন। আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনার নেক সন্তান। যে সন্তান দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা। আমি হুমায়ুন আহমদ সাহেবের জন্য দুঃখ করি। উনি আল্লাহকে আল্লাহ নামে ডাকতে পারেন নাই। উনি একটা নাটক লিখেছেন, নাটকে লিখেছেন আল্লাহকে কারিকর। ও কারিকর দয়ার সাগর, ও গো দয়াময়, চান্নি পোষর রাইতে যেন আমার মরণ হয়। আল্লাহর নাম কি কারিগর? কথা কন না কেন? আল্লাহর নাম কি? কেন আল্লাহ নামে ডাকতে পারলেন না তিনি? কেন? কোথায় ছিল তিনার রিজার্ভেশন? বাচ্চাগুলো রেখে গেছে একটাও রব্বের হামহুমা কামা, ভাই একটা রেখে গেছে নাউজুবিল্লাহি মিন যালিক। সারা মুখ জুড়ে শুধু মোস আর মোস, কি কয় নিজেও বুঝে না। যে পরিবেশে তিনাকে মাটি দেওয়া হয়েছে আমি পছন্দ করলাম না। ওই নুহাস পল্লীতে মূর্তি আছে অজস্র। একজন মুসলমানের ঘর হবে কোরআনের আয়াত দিয়ে ভরপুর, ঠিক কি না? ঢুকেই মনে হবে এটা একজন মুসলমানের ঘর। আপনি দেখবেন এদিক থেকে হিন্দু ভাইরা অনেক অগ্রসর। একটা ছোট্ট নাপিত রাস্তার পাশে বসে চুল কাটে, সেখানেও তার দেবীর ছবি আছে না নাই? আছে না নাই? But our Muslims are so conservative, you know. Are you a Muslim? Oh yeah, I was, you know. নাম বদলায় ফেলছে এখানে অনেক ছেলে, সুন্দর সুন্দর নাম রাখছে। মাইক, মাইক রাখলে ড্রামও রাখতো নাম। তুই মাইক ওই লিখা, আমি পাইছি একটাকে, হোয়াটস ইউর নেম? মাইকেল। I said, all right, where are you from? Bangladesh, not Michael. What's your dad name? Abdul Ghaffar. What he named you? He named me Hassan. But because of this country, you know, I changed my name. I am Michael. তুমি কেন মাইকেল হবা? তুমি মুসলমান হয়ে গর্ববোধ করা দরকার, কারণ মুসলমানরাই হলো আদি এবং সবাই জন্মসূত্রে মুসলমান, ঠিক কিনা? সবাই আদমের সন্তান। কার সন্তান? আপনি আপনার ছেলেটাকে ওইভাবে শিক্ষিত করেন।